ফাইনালি চলে এলাম উমাবুড়ির ষষ্ঠী ও মুখে ভাত অনুষ্ঠানের ব্লগ নিয়ে। চলো তোমাদের দেখাই উমাবুড়ি কী কী শপিং করলো। আজ এই ব্লগে থাকবে দুদিনের সব কিছু, যা যা করেছি, কী কী খেয়েছি, কোথায় কোথায় গিয়েছিলাম, সব কিছু বলবো তোমাদের। আর উমাবুড়ির শপিং কোথা থেকে করেছি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের বেবিদের জন্য পারচেস করতে পারো সেখান থেকে। সত্যি বেবিদের ড্রেস, জুতা, কসমেটিক্স, অ্যাক্সেসরিজগুলো এত বেশি কিউট হয়, আর ঘরে একটা বাচ্চা এলে সাথে করে অনেকগুলো খুশি নিয়ে আসে। এই কথাটা এখন উমাবুড়ি আমাদের ঘরে আসার পর থেকে বুঝতে পারছি ভালোভাবে। বড়দের সবগুলো প্যাকেট নিয়ে রুমে চলে এলো। বিলিভ মি গাইস, ছোট ছোট ড্রেসগুলোতে যে এত আদর মাখা, আর মাথার ব্যান্ডটা তো আরও বেশি কিউট ছিল। দিদি ব্রেসলেট বানিয়ে ছবি তুলে নিয়েছে অলরেডি। ওর এই মুকুটটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। দিদি পারলে ওর ড্রেসগুলো নিজেই পরে বসে থাকতো। ছোট ছোট জুতাগুলো উফ এত বেশি কিউট হয়েছে, ও তো এখনো হাঁটতে শেখেনি। ভাবো যখন ও কিউট জুতাগুলো ছোট ছোট পাগুলোতে পরে হাঁটি হাঁটি পা দিবে কেমন লাগবে। বেবি প্রোডাক্টসগুলোর স্মেলেও আদর মাখা, ব্যাপারটা এত ভালো লাগে। আজকে বাসায় মাটন রান্না হয়েছে, মোস্ট ফেভারিট মাটন কষা বাই দিদি। রাতের খাবারটা জমিয়ে হবে আজকে। বড়দি উমাবুড়ির স্পেশাল ডে, তাই আমাদের জন্য আমের সন্দেশ নিয়ে এসছে। প্রথমবার টেস্ট করেছি আমের সন্দেশ, আমার খুব একটা ভালো লাগেনি, তবে স্মেলটা খুব অ্যাট্রাকটিভ ছিল এই সন্দেশের। উমাবুড়ি কালকে কাঁচা ফুলের অর্নামেন্টস পরবে, তাই জানালার পাশে ফ্রেশ থাকার জন্য রেখে দিয়েছি দিদি এগুলোকে। ওর চুড়িগুলো এত ছোট, তবু ওর ছোট্ট হাতের জন্য বড় হয়ে গিয়েছে। আমার ফেয়ারওয়েলের ক্রেস্ট, ফাইনালি গ্রাজুয়েটেড হলাম। সো গাইস, কংগ্রেচুলেট মি। উমাবুড়ি চুল ধরলে আর ছাড়তে জানে না, ওকে যেভাবেই কোলে নি না কেন ও কোনো না কোনোভাবেই চুল ধরবে, তারপর আর ছাড়তে পারে না। কাপড়ের হাত পাখাগুলো কি সুন্দর, দেখলে আমার রাজা রানীর সিংহাসনে বসে পাখায় হাওয়া খাওয়ার কথা মনে পড়ে যায়। কাপড়ের হাত পাখা আমাকে এনসিয়েন্ট টাইমের ভাইবস দেয়। তোমরা কি কেউ ভেবেছো আমার মতো করে? উমাবুড়ি আজকে মামার কোলে বসে আদর খাচ্ছে। বেবিদের মুখে ভাত আর নামকরণ অনুষ্ঠানে মামাদের বিশেষ পাঠ থাকে। মামা বেলপাতা পুড়ে নাম রাখে, আর ভাতও মামার হাতে খাবে আগে। আমাদের উমাবুড়ির কিন্তু অনেকগুলো মাসিমণি। ছানার মিষ্টি দিদির মোস্ট ফেভারিট, ও অলরেডি 4-5টা ঝেড়ে দিয়েছে। আর আমার প্রিয় লাড্ডু কাল খাবো। উমাবুড়ির নাম দেয়া হয়ে গিয়েছে, সবাই সবার পছন্দের নাম, সিরিয়ালের নায়িকার নাম দিয়ে দেওয়া শেষ। যেমন উমা, মৃন্ময়ী, তিথি, শ্রীনয়া, সোনাই, গৌরী, টিয়া, অনিন্দিতা, ঋষিতা, আরও কত নাম। হলুদ ফুলগুলো খুব ফ্রেশ। ভাবছো কোথা থেকে এলো এতগুলো হলুদ ফুল? আমাদের ডিয়ারেস্ট জেঠিমা পাঠিয়েছে খাগড়াছড়ি থেকে। হলুদ ফুলের বড়া আমার খুব প্রিয়। উমাবুড়ির আজকে মুখে ভাত অনুষ্ঠান, সবাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বের হয়ে গিয়েছে। উমাবুড়ি আজকে প্রথম ভাত খাবে। ও যখন বাইরে বের হয় তখন খুবই ফুরফুরে আর এক্সাইটেড থাকে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। তোমরা অনেকেই বুঝে গেছো আমরা কোন জায়গায় এসেছি। আমরা চলে এসেছি শুক্লম্বর দিঘি। এই দিঘির সাথে কিছু ইতিহাস জড়িয়ে আছে। সাধক শুক্লম্বর ভট্টাচার্য দেবী ত্রিপুরা সুন্দরী সাধনা করেছিলেন এই বৃক্ষের নিচে বসে। এই দিঘি তিনিই খনন করেছিলেন। শোনা যায় 1971-এর যুদ্ধের সময় অনেক লোকের আশ্রয় হয়েছিল তার কাছে। মা কাউন্টারে পূজার দক্ষিণা দিলেও আর প্রসাদের টিকিট নিল। টিকিট জনপ্রতি 80 টাকা। আজকে এখানে অনেক ভিড় ছিল, কারণ অনেকগুলো বেবিকে এখানে মুখে ভাত দিবে আজকে। আমাদের উমাবুড়িটা এতগুলো লোকের আর ঢোলের শব্দের মধ্যেও ঘুমিয়ে নিচ্ছে। এই তো উমাবুড়িকে প্রথম মুখে দিবে মায়ের পায়েস প্রসাদ। উমাবুড়ি তখনও ঘুমাচ্ছিল। আমরা সবাই এত চেষ্টা করছিলাম, তাও তার ঘুম ভাঙছিলই না। শেষে আধো ঘুমে ওর মুখে ভাত দেওয়া হলো। মামার কোলে আরামসে শুয়ে উমাবুড়ি পায়েস খেয়েছে। আমরা সবাই যখন ওর মুখে একটু একটু করে লাগাচ্ছিলাম, তখন পাশ থেকে একটা বাবু এসে বলল আমি ওকে খাওয়াবো। ওর মাও ছিল পাশে। তারপর বাবুটাও উমাবুড়িকে মুখে ভাত দিল। উমাবুড়ি এখন দাদুর কোলে নাচছে ঢোলের তালের সাথে। এখানে প্রসাদ নিতে ঠেলাঠেলি অবস্থা হয়েছিল। জনপ্রতি 80 টাকা করে টিকিট। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে একটা বড় ধাক্কা খেয়ে ঢুকে গেছি আমরা প্রসাদ খেতে। ফাইনালি প্রসাদ খাচ্ছি, খুব ভালো লাগছিল। যে কোনো মন্দিরের প্রসাদের ডালটা আমার খুব ভালো লাগে। পূজার প্রসাদ নিয়ে নিয়েছি, এখন বাড়ি ফেরার পালা। একটা কাণ্ড ঘটে গেছে এর মধ্যে। দিদির নতুন জুতা চুরি হয়ে গেছে। অনেক খুঁজলাম আমরা সবাই মিলে, কোথাও পেলাম না। ও খুঁজে খুঁজে শেষে দুঃখ ভরা মন নিয়ে মার জুতা পায়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফল খাচ্ছে। এরপর আমরা উমাবুড়িকে আইসক্রিম টেস্ট করিয়েছি। সরি, হালকা তুত লেগেছিলাম। আর সেদিন আইসক্রিম খাওয়ানোর পর থেকে উমাবুড়ি আইসক্রিম পাগলা হয়ে গেছে। মাসিমণিদের যোগ্য ভাগ্নি হবে, তারই একটা সাইন এটা। বাড়ি ফিরে যাচ্ছি সবাই, একটু টায়ার্ড লাগছে, তাও আজকে দিনটা খুব ভালোই কেটেছে। আর মন্দিরে গেলে শরীর মন দুটোই হালকা হয়ে যায়। আইসক্রিমটা আরাম করে খেতে পারিনি, গরমে গলে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছে। গাইস, আমার খাবারে নজর দিও না যেন। ভিডিও এডিট করতে গিয়ে আবার ক্ষুধা লেগে গেছে। মাটন আর পোলাওর ক্ষুধা। আহা, কোরমাটা কি টেস্ট করে বানিয়েছিল দিদি।